জমে উঠেছে চট্টগ্রামে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো জানাতে সাগরিকার গরুর বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, চট্টগ্রামে গরুর হাটে পশুর আনাগোনা আসলে কেমন রয়েছে, তার পাশাপাশি দরদাম নিয়েও জানাবেন। স্বর্ণা, একদম শেষ মুহূর্তে বলা যায় আমরা আছি চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার সাগরিকা গরুর বাজারে। পুরো চট্টগ্রামে 228টি অস্থায়ী বাজার রয়েছে এবং 75টি স্থায়ী বাজার রয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ বাজার হচ্ছে এটি। আমরা দুপুর থেকে আসার পরেই এখানে যারা ব্যাপারীরা আছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম যে আসলে বিক্রয় বা তারা যে গরুগুলো নিয়ে এসছেন কী পরিস্থিতি। তারা যেটি বলবার চেষ্টা করছেন যে বড় গরুর চাহিদা তুলনামূলক কম, মাঝারি এবং ছোট গরুর চাহিদা তুলনামূলক বেশি এখন। এর বাইরে যেহেতু শহরের মানুষ শেষ দিকে কেনাকাটা করেন, তারা বলছেন যে শুক্রবার এবং আগামীকালকে 2 দিন বেশি বেচাকেনা হতে পারে, সেটি তারা ধারণা করছেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা দেখছি যে এখানে বিভিন্ন সাইজের গরু আসলে রয়েছে পুরো চট্টগ্রামে। এবার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য, প্রায় 9 লাখের মতো চাহিদা রয়েছে। এর বিপরীতে 8,60,000-এর মতো, 65,000-এর মতো গরু এখানে উৎপাদন হয়েছে এবং কিছু ঘাটতি রয়েছে। কিন্তু কর্মকর্তারা বলছেন যে যদি পার্বত্য চট্টগ্রাম সহ ফরিদপুর, কুষ্টিয়া এই জায়গাগুলো থেকে আরও গরু আসে, তাহলে এই যে ঘাটতিটি সেটি তারা খুব সহজেই আসলে পূরণ করতে পারবেন। তো আমরা দেখছি যে আগেও যেটি জানিয়েছি যে বড় গরুর তুলনায় মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা তুলনামূলক বেশি। তবে এখন পর্যন্ত যে পরিমাণ দর্শনার্থীর সংখ্যা আমরা বাজারে এসে দেখা যাচ্ছে বা ক্রেতার সংখ্যা আসলে দেখা যাচ্ছে, ঠিক সেই পরিমাণে এখনও বিক্রি হচ্ছে না। তবে তারা আশা করছেন শেষ মুহূর্তে, অর্থাৎ আগামীকালকে এবং পরশু, বৃহস্পতি এবং শুক্র, এই 2 দিনে তারা বেশ ভালোই বেচাকেনা করতে পারবেন, সেটি আসলে তারা বলছেন। তো সব মিলিয়ে আমরা এখন সাগরিকা বাজার আছি, পরবর্তীতে নিশ্চয়ই আরও বিভিন্ন বাজারে আমরা ঘুরে দেখব এবং সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই বন্দরনগরীতে শেষ মুহূর্তে কি বেচাকেনা কেমন হচ্ছে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মুজিবুল হক আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রামের কোরবানির পশুর হাট নিয়ে।